হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি বাসন্তী পুজোর একটা ব্লগ পার্ট 1 করে দিয়ে দিয়েছি, আর এইটা পার্ট 2তে দেবো বলেছিলাম, কিন্তু অনেকটাই দেওয়া দেরি হয়ে গেল, কি করব একটু অসুবিধার কারণে। আর আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম পয়লা বৈশাখের দিনকার, সেই দিনকার এখানে বাসন্তী পুজোর ষষ্ঠী ছিল। তো মা সকাল সকাল শাক বাছতে বসে পড়েছিল, কেননা পয়লা বৈশাখের শাক খেতে হয়। তো মা আমাকে বললো এক গ্লাস জল দিতে, আমি একটু জল দিলাম। তারপর আমি একটু থামস আপ খাচ্ছিলাম। তো তারপরে মা স্নান টান করে এখানে মনসা পুজো করছিল, মানে পয়লা বৈশাখের দিন যেহেতু মনসা পুজো করতে হয়, সেই জন্য মা পুজোটা করছিল। তারপর আমি বিকেলে আবার মন্দিরে গেছিলাম, দেখছিলাম বাবা মা কাজ করছে, মানে ঠাকুর এখনও সাজানো চলছে। আর বাইরে এখানে খেলা যে রাতে হবে তার প্রিপারেশন নেওয়া হচ্ছে। সন্ধ্যেবেলা সন্ধ্যা দিয়ে আবার মন্দিরে গেছিলাম, দেখছিলাম ষষ্ঠীর ঘট উঠবে বলে তোড়জোড় চলছে। আর এই দিকটায় খেলা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম সপ্তমীর দিনকার, সেদিনকে আমাদের বাড়িতে স্নেহা এসেছিলো, কিন্তু তাড়াতাড়ি চলে গেছিলো, মেলাতে আর থাকতে পারিনি, কারণ ওর ঘরে একটু প্রবলেম ছিল। তো আমাদের এখানে আজকে অনুষ্ঠান ছিল, আমি যে বাচ্চাগুলোকে নাচ শেখাই তাদেরই নাচের অনুষ্ঠান ছিল, সবাই এখানে সাজুগুজু করতে এখন বসে পড়েছে। তারপর সবাই রেডি হয়ে গিয়ে মন্দিরে এসে এখন প্রণাম করছে, যেহেতু আমরা যেখানেই নাচের প্রোগ্রাম করতে যাই সেখানে আগে মন্দিরে গিয়ে প্রণাম করি। তো অষ্টমীর দিন আমাদের আরও এক জায়গায় প্রোগ্রাম ছিল, রানীগড়, সেখানে আমরা প্রোগ্রাম করতে গেছিলাম।
যাওয়ার পর কিছুক্ষণ পর ওনারা টিফিন দিয়েছিল লুচি তরকারি। তো অনেকেই বলছিল খাবো, অনেকে বলছে খাবো না, এরকম করছিল। তো কেউ হাফ রেডি হয়েছে, কেউ রেডিই হয়নি, কেউ আর ফুল রেডি হয়ে গেছে, এরকমই অবস্থা ছিল তখন আমাদের। তখন আমরা সব খেতে বসে পড়েছি। তো এত চাপে ছিলাম, তারপরে ভিডিও শ্যুট করা হয়নি, ওরা নাচছিল, তার মাঝখানে একটুখানি ভিডিওটা শ্যুট করেছিলাম। তবু আমি গানটা দেইনি, কেননা গান দিলেই কপিরাইট চলে আসবে যেহেতু। এই জন্য আমি ফুল ডান্স খুব কমই দিই আমার চ্যানেলে, কেন বেশিরভাগটাই কপিরাইট করে নেয়। কেন যে কপিরাইট করে কিছুই বুঝতে পারি না, শুধু ওনাদের গান নিই বলে হয়তো কপিরাইটটা করে নেয়। আমি ইউটিউবে অনেক রকমভাবেই চেষ্টা করেছিলাম যেন কপিরাইট না আসে। অনেক ভিডিও দেখেছিলাম যে কি করলে কপিরাইট আসবে না, সব চেষ্টা করেও ব্যর্থই হয়েছি, তবুও কপিরাইট দিয়ে দেয়। তো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের খেতে বলছিল, কিন্তু আমরা খাইনি, কারণ আমাদের ঘরের পাশেই অনুষ্ঠান চলছে, তাড়াতাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল সবাই। তারপরে আমরা এসে আমাদের বাড়ির পাশে মেলাতেই অনুষ্ঠান দেখতে বসে পড়েছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে অনেক নতুন ভিডিওতে।